বন্ধুরা, আজ আমি এমন এক ঘটনা বলবো যেখানে না আছে খুন, না আছে ভূত, তবুও শেষ পর্যন্ত ফেলুদা এমন কিছু বলেছিল যা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে গেছিল। ঘটনাটা বরানগরের এক ভদ্রলোক নীলিমেশ বসু ফেলুদার কাছে আসেন এক আজব অভিযোগ নিয়ে। তিনি বলেন, আমি প্রতি মাসে আমার মেয়েকে একটি চিঠি লিখি, কিন্তু তো গত 2 মাস ধরে ও বলছে আমি কিছুই লিখিনি। প্রথমে মনে হয়েছিল ভুল বোঝাবুঝি, কিন্তু তো মেয়ের হাতে থাকা চিঠিগুলো দেখেই ফেলুদা থমকে যায়। চিঠির কাগজ, কালি, হ্যান্ডরাইটিং সবই এক, তবুও কিছু একটা গণ্ডগোল আছে। ফেলুদা বলল, এই চিঠি আপনি লিখেননি, কেউ আপনাকে নকল করেছে। কিন্তু তো কেন? নীলিমেশ বাবু রীতিমতো ভেঙে পড়েন। আমার বাড়িতে কে এই কাজ করছে? ফেলুদা তখন বাড়িতে একদিন কাটানোর সিদ্ধান্ত নেয়। তারপর সত্যি বেরিয়ে আসে একেবারে অন্যরকম। চিঠিগুলো লিখেছিলেন নীলিমেশ বাবুর বৃদ্ধ বাবা, যিনি ধীরে ধীরে স্মৃতিভ্রষ্ট হচ্ছিলেন। তিনি ভাবতেন তার ছেলে চিঠি লিখতে ভুলে গেছে, তাই তিনি নিজেই নকল করে লিখতেন যেন নাতনি কষ্ট না পায়। চিঠির ভাষায় সে বাবার ভালোবাসা ছিল, যেটা হুবহু নীলিমেশ বাবুর লেখার মতো, কারণ শিখিয়েছিল তিনি। ফেলুদা বলেছিল, এই প্রথম এমন একটা নকল চিঠি দেখলাম যেখানে সত্যি লুকিয়ে আছে ভালোবাসার মধ্যে। বন্ধুরা, কখনো কখনো রহস্যের উত্তর থাকে চোখের সামনে, কিন্তু তো আমরা সেটা দেখতেই পাই না, কারণ আমরা সেটা বিশ্বাস করতেই চাই না। তো আজকের গল্পটা জাস্ট এইটুকু। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের গল্পে।